হ্যালো বন্ধুরা, গত ক্লাসে তোমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দেখেছো, যে কাউন্টেবল নাউন কি এবং আনকাউন্টেবল নাউন কি, বা সেগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়। তো আজকের আমি সেই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আগে যে মাচ, মেনি বা আ ফিউ, আ লিটিল এগুলো ইউজ করা হয়, তার বেশ কিছু এক্সাম্পল আজকে আমি তোমাদেরকে এক্সারসাইজ হিসেবে করাবো, যে তোমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, এবং ঠিক কোন জায়গায় মাছ ব্যবহার করবে, বা ঠিক কোন জায়গায় মেনি এবং ফিউ বা আ ফিউ, লিটিল অর আ লিটিল, এই ইউজগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তার আগে একটু বলে নিই কাউন্টেবল নাউনটা কি, একটু রিমাইন্ড করিয়ে দিই, এবং আনকাউন্টেবল নাউনটা কি। কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গোনা যায়, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গোনা যায় না। তো আমরা আজকে সেই এক্সাম্পলগুলো একটু দেখি, যেগুলো আমি তোমাদেরকে এক্সারসাইজ হিসাবে করাচ্ছি। তো কাউন্টেবল নাউনের কিছু এক্সাম্পল একটু বলে নিই, যেমন হচ্ছে যে গোনা যায় না, যেমন ধরো ওয়াটারকে গোনা যায় না, বাট এটাকে কিন্তু পরিমাপ করা যায়, যেমন 1 বটল ওয়াটার, 1 বোতল জল, ঠিক আছে। তো অয়েলের ক্ষেত্রেও আমরা তেমন বলতে পারি যে 1 লিটার অয়েল, 1 লিটার তেল। এবার কাউন্টেবলে যেমন বলতে পারি পেন, সো কয়টি পেন, 2টি পেন, 3টি পেন, আমরা গুনতে পারি এগুলো। টেবিলকেও গুনতে পারি, ফ্যানকে গুনতে পারি, লাইটকে গুনতে পারি, বোর্ডকে গুনতে পারি, এগুলো হচ্ছে সব কাউন্টেবল নাউন। বাট আনকাউন্টেবল মানে কি, যেগুলো গোনা যায় না, যেমন হচ্ছে স্যান্ড মানে বালি, সিমেন্ট মানে সিমেন্ট, তারপরে ধরো হেয়ার চুল, এগুলো গোনা যায় না, রাইস এগুলো গোনা যায় না, তাই এগুলো আনকাউন্টেবল নাউন। এটা গেল কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এখন আমরা কি দেখব, মেনি এবং মাচ আর লিটিল আর আ ফিউ এর ব্যবহার। তো দেখো, ফার্স্ট একটা এক্সাম্পল রয়েছে, মাদার গিভস হিম আ ফিউ আর আ লিটিল মিল্ক। এখন আ ফিউ আর আ লিটিল এই দুটোর মধ্যে কোনটা সঠিক আনসার হবে, সেটা তোমাকে চুজ করতে হবে। ডিপেন্ড করবে কার উপরে, এই যে কাউন্টেবল না আনকাউন্টেবল নাউনটা রয়েছে তার উপরে। সো মিল্ক কি, কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন? অবভিয়াসলি এটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমি প্রিভিয়াস ক্লাসে করিয়েছিলাম যে আ লিটিল বা লিটিল ইউজ করা হয়, আর ফিউ আর আ ফিউ কোথায় ইউজ করা হয়, কাউন্টেবল নাউনের আগে। তাহলে এটা যেহেতু কাউন্টেবল নাউন, তাহলে তার আগে কি বসবে, অবভিয়াসলি আ ফিউ। নেক্সট কি রয়েছে, টিনা টেক্স আ লিটিল অর আ ফিউ ম্যাঙ্গোজ। সো উপরের এক্সাম্পলটাই বুঝতে পেরেছো, আনকাউন্টেবল নাউনের আগে আ লিটিল বসেছে, তাহলে ম্যাঙ্গোজটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? অবভিয়াসলি কাউন্টেবল। তাহলে আমরা কি বসাবো, আ ফিউ। ওকে, নেক্সট ওয়ান কি রয়েছে, আই হ্যাভ ড্যাশ মানে মাচ অর মেনি বুকস। তাহলে বুকসটা কি, কাউন্টেবল অর আনকাউন্টেবল? অবভিয়াসলি কাউন্টেবল। আর কাউন্টেবল নাউন হলে কি ইউজ করা হয়, তার আগে মেনি ইউজ করা হয়। ওকে, আর আনকাউন্টেবল হলে মাচ। তাহলে এখানে মেনিটা কারেক্ট আনসার। নেক্সট ওয়ান দেখো, রিজু হ্যাজ ড্যাশ মানে আ লিটিল অর আ ফিউ পেন্স। এখন পেন্স কি কাউন্টেবল অর আনকাউন্টেবল? অবভিয়াসলি কাউন্টেবল। কাউন্টেবল হলেই আমরা আ ফিউ ইউজ করে দেবো, এখানে সঠিক আনসার আ ফিউ। আর লিটিলটা আনকাউন্টেবল নাউন, যেমন হচ্ছে মিল্কের আগে বসেছিল। নেক্সট ওয়ান দেখো, তিশান ইটস মাচ অর মেনি রাইস। তাহলে রাইসটা কি কাউন্টেবল অর আনকাউন্টেবল? অবভিয়াসলি আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউনের আগে মাছ ইউজ করা হয়, তাই সঠিক আনসার মাছ। নেক্সট কি, দেয়ার ইজ ড্যাশ মেনি অর মাছ মানি ইন দ্য পার্স। পার্সের মধ্যে অনেক টাকা রয়েছে। এখন এই মানিটা নিয়ে আমি অনেকটাই ডিসকাস করিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। তো তোমরা দেখো, এখানে মেনিটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই তার আগে কি বসবে, মাছ। ওকে, নেক্সট, we have dash a few or a little chairs, right? So চেয়ার্সটা কি, গুনতে পারবো না গুনতে পারবো না? অবশ্যই গুনতে পারবো, কাউন্টেবল নাউন। তাই কাউন্টেবল নাউন হলেই আমরা সঠিক আনসার আ ফিউ করে দেবো, আ লিটিল করবো না। নেক্সট ওয়ান দেখো, দে হ্যাভ ড্যাশ ওয়েট ইন দ্য গ্র্যানারি। গ্র্যানারি মিনস গোলা। তো গোলাতে কি রয়েছে, অনেক আটা। আটা কি কি আমরা গুনতে পারবো? অবশ্যই গুনতে পারবো না, তাই আমরা তার আগে মাছ বসাবো। নেক্সট ওয়ান, আই ইট মেনি অর মাছ সুগার। সুগারকে আমরা গুনতে পারবো? গুনতে পারবো না, আনকাউন্টেবল নাউন। তাই আমরা কি বসাবো, মাছ। এখানেও সঠিক আনসার মাছ হয়ে যাবে। তো তোমরা বেশ কিছু আ ফিউ বা আ লিটিল, মাছ অর মেনির ব্যবহার দেখলে এক্সারসাইজ হিসাবে। তো আমি একটা এখন তোমাদেরকে সেন্টেন্স দিয়ে দিচ্ছি, যেটা তোমরা কমেন্টে লিখে জানাবে যে সঠিক আনসার কি হবে। ওকে, তো সেন্টেন্সটা কি, I have many
মাচ ফ্রেন্ডস। তোমরা এবারে কমেন্টে লিখে জানাবে যে এই সেন্টেন্সটায় সঠিক আনসার কী হবে, মেনি অর মাচ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।